পিচ্ছি মানুষ, আমি কি করে জানবো? তুমি আমার বড়, তাই তুমি শিখিয়ে দাও। তাই বুঝি আমার পিচ্ছি বল? হুম। আর কিছু বলতে পারলাম না, তার আগে ইতিহাস গড়া শুরু হয়ে গেছে। এই ইতিহাস কোথাও কোনোদিন বইয়ে পাওয়া যাবে না, শুধু বিবাহিতরাই বলতে পারবে। সকালে ঘুম ভাঙার পর দেখি জান্নাত আমার বুকের উপর নেই। তাহলে গেল কই? ওই তো বাথরুম থেকে গুনগুন গানে আওয়াজ আসছে। তার মানে বাথরুমে আছে মনে হয়, গোসল করতে গেছে। তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম, কারণ যে পর্যন্ত জান্নাত আমাকে ডাক না দিবে সেই পর্যন্ত আমি উঠবো না। একটু পরে দেখি বাথরুমের দরজা খোলার শব্দ পেলাম, তাই তাড়াতাড়ি আবার শুয়ে পড়লাম। চোখ হালকা খুলে দেখি জান্নাত ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে, কিন্তু মনে হয় সাজায় মন দিতে পারছে না। একটু পরে আমার কাছে আসতে লাগলো, তাই আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। আমার কাছে এসে আমার কানের ভিতর মনে হয় ওর চুলগুলো দিয়ে সুরসুরি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও তো জানে না আমার সুরসুরি নেই, তাই দিয়ে লাভ নেই। একটু পরে আর সহ্য করতে না পেরে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। আহ, কি আনন্দ! এই আনন্দ কি আর সহ্য হয়? তাই আমিও রেসপন্স করা শুরু করে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সুখের সাগরে ভাসলাম আমরা দুজনে। জান্নাত যখন ছাড়া পেল, ওরে দুষ্টু পিচ্ছি বল আমার, জেগে মজা নেওয়া হচ্ছে তাই না? তো কি করব? ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। পরে দেখি বাথরুম থেকে বের হচ্ছ, তাই ভাবলাম একটু দুষ্টামি করি, যদি কোনো ভালো কিছু হয়। তাই নাকি? তো কি ভালো হয়েছে শুনি? এই যে ইয়ে হয়েছে, এটাই তো ভালো। যা দুষ্টু, তোমার কোনো শরম নেই। শরম থাকলে কি সিনিয়র আপুর সাথে প্রেম করতাম নাকি? আপু বলবা না, নইলে খেয়ে ফেলবো। আচ্ছা, লবণ মরিচ নিয়ে আসো আর খাওয়া শুরু করো। লবণ মরিচ লাগবে না, এমনিতেই কাঁচা খেয়ে ফেলবো। ছি ছি, তোমার ঘৃণা নেই? তুমি আমাকে কাঁচাই খেয়ে ফেলবে? তোমাকে কাঁচা খাবো না, রান্না করে খাবো, এটা আমার ব্যাপার। আচ্ছা খেও, শুধু বলো কোথা থেকে খাওয়া শুরু করবা। বলছি না এটা আমার ব্যাপার। তুমি চুপ থাকো আর রেডি হয়ে নাও, একসাথে কলেজে যাবো। সে না হয় নেব, কিন্তু তার আগে আরো একটা দাও না গো। কি দিব? একটু আগে যা দিলা ওইটা আবার দাও। আর না, অনেক দেরি হয়ে যাচ্ছে, যাও বলছি, রেডি হয়ে নাও। না, আগে দিবা তারপরে। ওই তুই যাবি নাকি? আর কথা না বলে দিলাম বাথরুমে দৌড়, কারণ আমি জানি জান্নাত রেগে গেলে তুই তোকারি শুরু করে দেয়। আমি জান্নাতের এই চেহারাটাকে অনেক ভয় পাই। বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে কলেজের ড্রেস পরে রেডি হয়ে খাবার খেতে গেলাম। গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, আমার মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। তাই আমিও ওদের সাথে যোগ হলাম। হঠাৎ আউ বলে একটা চিৎকার দিলাম। খাবার খাচ্ছি এমন সময় জান্নাত আমার পায়ে একটা চিমটি কাটলো, তাই আমি চিৎকার দিয়ে উঠছি। আম্মু বলল, কি হয়েছে, এভাবে চিৎকার দিস কেন? কিছু না। মা, মনে হয় ওকে মশা কামড় দিচ্ছে। আম্মু, অনেক বড় মশা। চুপচাপ খা। আমি আর কথা না বলে খেতে লাগলাম। জান্নাত আমার সহ বাকি সবার প্লেটে খাবার দিচ্ছে, আর আমরা খাবার খাচ্ছি। পরে আমি বললাম, এই জান্নাত তুমিও খেয়ে নাও। না, পরে খাবো, তোমরা আগে খেয়ে নাও। না মা, তুইও বস, খেয়ে নে আমাদের সাথে। না না, তোমরা খেয়ে নাও। না বসো, খেয়ে নাও। কি করে খাবো? হাতটা কেটে গেছে। কি করে কাটছে তোমার হাত? কিভাবে কাটছে? এই তো রান্নাঘরে পেঁয়াজ কাটতেছে। একটু সাবধানে কাজ করতে পারো না? এ রাজীব, তুই ওকে খাইয়ে দে। আচ্ছা। পরে আমি জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম, আর ও আমাকে চোখ টিপ মারলো। আমি বুঝে গেছি ওর হাত কাটেনি, ও আমার হাত থেকে খাওয়ার জন্য এই নাটক করছে। এখন থেকে আমিও করব। পরে খাওয়া দাওয়া শেষ করে জান্নাত গেল রেডি হতে, আর আমি সোফায় বসে মোবাইল টিপতে থাকি। একটু পরে জান্নাত রেডি হয়ে আসলো, আর আমি ওকে নিয়ে কলেজের দিকে হাঁটা শুরু করলাম। এই রাজীব, রিক্সা ডাকো। আচ্ছা। পরে রিকশায় উঠে আমি আর জান্নাত কলেজে যাওয়া শুরু করলাম। আমি জান্নাতের হাতের দিকে তাকিয়ে আছি। অনেক ইচ্ছা করছে হাতটা ধরতে, কিন্তু সাহস করতে পারছি না। আমার তাকিয়ে থাকা দেখে জান্নাত নিজেই আমার হাত ধরলো, আর কানে কানে বলল, এত লজ্জা কেন নিজের বইয়ের কাছে? আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। একটু পরে কলেজে আসলাম, আর জান্নাত আমায় বলল, ওই একদম সোজা ক্লাসে চলে যাবা, আর খবরদার কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো তোমার খবর আছে। ঘরে যদি তোমার মতো সুন্দরী এত মিষ্টি একটা বউ থাকে, তাহলে কি কেউ অন্য মেয়ের দিকে তাকাবে? চিন্তা কইরো না, তাকাবো না। জানে তুমি কেমন, মেয়ে দেখলে লুচুগিরি করে, সে নাকি মেয়েদের দিকে তাকায় না। এটা তুমি কি বললা? আমি লুচু? লুচু নয় তো কি? আর কথা বলো না, যাও ক্লাসে, আমার ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসিকে বন্ধুদের সাথে বসলাম আর আড্ডা দিতে লাগলাম। পরে ক্লাসে স্যার আসায় আর বেশি আড্ডা না দিয়ে ক্লাসে মন দিলাম, কিন্তু কিছুতেই মন বসছে না। বারবার কাল রাতের ইতিহাসের কথা মনে পড়ছে। পরে ক্লাস করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলাম। ক্যাম্পাসে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে আর কার সাথে কথা বলছে।
কার সাথে কথা বলছে তা দেখার জন্য আমি একটু সামনে এগিয়ে দেখার চেষ্টা করলাম। এ কি, এ তো নিলয় ভাই। ইনি তো জান্নাতের সাথে পড়েন। একটু সামনে গিয়ে দেখি কি বলে ওরা। প্লিজ জান্নাত, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাতে আমার কি? আমি তোমাকে ভালোবাসি না। একটা কথা শোনো, আমি শুধুমাত্র রাজীবকে ভালোবাসি। আরে ও তো পিচ্চি ছেলে, ওকে তুমি কিভাবে ভালোবাসো? রাজীব ছোট হোক আর বড় হোক তাতে তোমার কি? আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। আর ও যে আমার স্বামী এটা জানো। আর যদি আমার স্বামীর সম্পর্কে একটা খারাপ কথা বলো, আমার থেকে খারাপ কেউ হবে না। একটা পিচ্চি ছেলেকে বিয়ে করছো, আমার মতো হ্যান্ডসাম ছেলে থাকতে ওকে তোমার সাথে মানায় না, তোমাকে শুধু আমার সাথে মানায়। জান্নাত নিলয়কে থাপ্পড় মারলো, আর তাও আমার জন্য। আমি তা দেখে অবাক। তোর কাছ থেকে শিখতে হবে আমাকে কার সাথে মানায় আর কার সাথে মানায় না। জানোয়ার একটা, দূর হয়েছে আমার চোখের সামনে থেকে। আর যদি দেখি আমার সামনে, তোরে ওই দিন আমি শেষ করে ফেলবো। এই বলে জান্নাত চলে আসতে লাগলো, আর নিলয় জান্নাতের হাত ধরলো। আর তা দেখে আমার মাথা গরম হয়ে গেছে, তাই আমি গিয়ে, নিলয় ভাই হাতটা ছাড়েন। আয়শা পড়ছে তোমার পিচ্চি পর। পিচ্ছি হলেও ভালো আছি। আপনার মতো লম্বা